নমস্কার আপনাদের সকলকে। আপনারা সকলেই জানেন আর সকলেই শুনেছেন যে গাধা নাকি জল পরিষ্কার খায় না, ও আবার জলটাকে ঘুলে তারপরে খায় নোংরা করে। তো এই রকম হচ্ছে আমাদের রাজ্য সরকার। এই 26,000 চাকরি প্রার্থী যারা বাতিল হয়েছিলেন, যারা তাদের আজকে কালকে সুপ্রিম কোর্টের নির্দেশ, তারা 7 দিনে আবার যারা টাকা পয়সা দিয়ে যারা চাকরিতে পেয়েছিলেন তাদের নামটা তাদেরকে প্রকাশ করতে হবে, যারা কি দুর্নীতির পথ ধরে এই চাকরিটা নিয়েছিলেন। সকলের নাম প্রকাশ করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ। এখন রাজ্য সরকার বাধ্য হয়ে প্রকাশ করবেন, কিন্তু এই নামটা যদি আর কিছুদিন আগে প্রকাশ করে দিতেন রাজ্য সরকার, যদি সুপ্রিম কোর্ট আগেও বলেছিল বারবার করে, তখন এত কড়া করে বলেনি, এখন কড়া করে বলছে। এটা প্রকাশ করে দিলে এই যে যারা ছেলেরা চাকরি থেকে বয়স্ক যাদের চাকরি গেছে, যারা স্বচ্ছভাবে চাকরিটা পেয়েছিল, তাদের কলঙ্কটা লাগতো না, তাদের আবার ইন্টারভিউ দিতে হতো না, তারা পুনরায় চাকরিটা আগের মতোই করতেন। তো তাদের আন্দোলনও করতে হতো না। আরও 1-2জন শিক্ষক মহাশয় মারা গেছেন, তাদের মরতেও হতো না হয়তো। তো কেন সরকারকে বললাম যে জলটা ঘুলে খাচ্ছে, সেটা আপনারা মিলিয়ে নিন। এখন তো দিতেই হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, এই কোর্টের নির্দেশকে তো অমান্য করা যাবে না। আপনি হাইকোর্টের নির্দেশের উপরে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যেতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টের উপরে তার কোথাও যেতে পারবেন না। তো এখন আপনারা ওই দিবেন, কিন্তু এই ছেলেদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন। এখন ইন্টারভিউয়ে তারা কারা পারবে কারা পারবে না। আমার তো অনুরোধ আছে সরকারকে, যতটা ছেলে চাকরি থেকে বাদ গেছে, ইন্টারভিউ দিয়ে পারুক না পারুক, তাদের প্রত্যেকের চাকরি দিয়ে দেওয়া উচিত। কারণ তারা কোনো দোষ করেননি, তাদের কোনো দোষ নেই। যত দোষ আছে সরকারের, সেটা সুপ্রিম কোর্ট কালকে স্পষ্ট করে দিয়েছে। যাই হোক, আমি এই জন্যই বললাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ এখন দিতেই হবে। লিস্টে দিলে সকলে দেখতে পাবে যে কে টাকা দিয়ে হয়েছিল, কারা টাকা দিয়ে হয়নি। তো যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে, তো আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এই আশায় থাকবো। কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ছে না বিশেষ, আর ফলোয়ার সংখ্যাটাও বাড়ছে না। দয়া করে আপনারা এটা একটু চেষ্টা করবেন। নমস্কার, এখানেই আপনারা সব সুখে থাকুন, ভালো থাকুন।